আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। শুভ সকাল। এখন বাজে হইতেছে 9:52 আর কেবল হইতেছে ঘুম থেকে উঠলাম। আজকে শনিবার দিন আর আজকে হইতেছে 21 রোজা। তো মরিয়মের মাদ্রাসা বন্ধ, এই কারণে হইতেছে ঘুম থেকে লেট করে উঠলাম। আর ওইটাই দেখি যে মানে আবহাওয়াটা একদম মেঘলা মেঘলা আর ঠান্ডা করতেছে, মানে শীত করতেছে এরকম। কি মুরগি ছাড়তে হবো? ছাড়ো মুরগি ছাড়ো। হ্যাঁ সবগুলাই ছাড় দাও। তো এই যে মেঘলা মেঘলা কয়েকটা দিন ধরে, আর সকাল উঠছি যে বাতাস আর ঠান্ডা আর মেঘ সেজা রয়েছে আকাশে। ছাড়ছো মুরগি? দিয়ে আর ছাড়ো, দিতে হইব। ডিম পারছে কয়টা? হ্যাঁ কালকে দিন পারে নাই, এর লিগে আজকে সকাল সকালই পারছে। এমনি টিভি দেয় না। আজকে কয়টা হইলো? 11টা। 11টা? কালকের আগের দিন না 10টা হইলো। হ্যাঁ 11টা। আর মনে হয় 4-5টা পারবার পারে। মেঘ সাজাচ্ছে আজকে, মনে হয় মেঘ আইবই আজকে। অনেক আকাশ ইয়ে রয়েছে, ঠান্ডা। ঠান্ডা করতেছে। আর আজকে পানি যে ঠান্ডা। পানি ঠান্ডা আসলে। মেয়ে ঘুম থেকে উঠলো, চুল টুল বাইন্দা দিতে হইব। যাও ডিম রেখা হোক কি মা। বিকাল হয়ে গেছে, আমার রান্না প্রায় শেষই। রান্না তরকারি রয়েছে চুলায়। এখানে হইতেছে আমি যে কিছু এই যে লাউ পাতা নিতে আসলাম। তো এই গাছ লাগানো হয়েছিল, লাউ গাছ ওরকম ভাবে হয় নাই। তো শেষমেশ এই যে আবার কয়েকটা নতুন ডোগা ছাড়ছে। তো পাতাগুলো এই যে নতুনই ডোগা আর কি। ওই ধুলাবালি দিতেছে, একটু দেখা যায়, পানি দিয়ে পরিষ্কার করলেই হয়ে যাব। পাতা কয়টা ছিঁড়ে নিতেছি। এগুলো তো শাকও খাওয়া যাবে না, এত কয়টা মানে লাউ শাক। ভাবলাম যে এগুলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভর্তা বানাবো, চিংড়ি শুটকি। তাই এই যে ছিঁড়তে আসলাম। আর আমার কথার সাউন্ড শুনে হয়তো একটু অন্য ধরনের লাগতেছে। তো আজকে হইতেছে প্রচুর মানে হেঁচে আইতেছে এরকম। তো ঠান্ডা লাগছে, নাক দিয়ে হইতেছে শুধু মানে পানি বের হইতেছে এরকম। তো এখান থেকে আমি যে লাউ শাকগুলা ছিঁড়ে নেই। এগুলা হইতেছে আমি যে সিদ্ধ করে, ওই যে চিংড়ি শুটকি আছে ওগুলো দিয়ে সিদ্ধ করে তারপরে পাটায় বাটবো। বাইটা হইতেছে সরষের তেল দিয়ে মাখাই নিব। আর এখানে যে অনেকগুলা দাঁড়ার দানা ছিটাইছিলাম। তো এই যে কয়েকটা দাঁড়া গাছ হয়েছে, আর মুরগিতে খায় ফেলাইছে। ওইখানে আরো মাঝে মাঝে হয়েছে, পানি দেওয়া হয়নি। মুরগিতে খায় ফেলাইছে দেখে সেই রাগে আর পানি দেয়নি। তো তার মধ্যে ওই যে হয়েছে কয়েকটা দাঁড়া গাছ, আবার ফুলও এসে গেছে। ঠিক মতো পানি দিলে গাছগুলো আরো বড় হইতো। আর আজকে সারাদিনই মেঘলা মেঘলা ছিল। এই যে কিছুক্ষণ আগে হইতেছে এই যে রোদের দেখা গেছে, মানে রোদ দেখা গেছে। আর আজকে আরো কিছু গাছও লাগাইছি আমি এখানে, যে ছোট ছোট মরিচ গাছ, পেঁপে গাছ, যে দেখা যায় না, এটা হইতেছে কালো মরিচ গাছ লাগাইছি। এরকম আর অনেক গাছ লাগাইছি আজকে, লাগাই তার পানি দিছি। ভাবছিলাম যে বৃষ্টি আসবো, তো বৃষ্টি আসে নাই। তো যে লাউ শাক ছিঁড়ে নিয়ে আসলাম, ভর্তা বানাবো লাউ শাক দিয়ে। আর হইতেছে চিংড়ি শুটকি দিয়ে। আর এখানে যে চুলায় হইতেছে তরকারি রয়েছে, টাকি মাছ রান্না করলাম পেঁয়াজ টমেটো দিয়ে, একদম শুকনা শুকনা হয়ে গেছে গা। আর এখানে ভাত হয়ে গেছে। তো এখন হইতেছে আমি লাউ শাকগুলা ধুইয়া তারপর সিদ্ধ করে তারপরে বাটবো রসুন, শুকনো মরিচ, আর পরে হইতেছে পেঁয়াজ দিব। সন্ধ্যা হয়ে গেছে প্রায়। আর এখানে হইতেছে আমি যে খুদের ভাত বসাই দিচ্ছি, ভর্তা বানাইছি। ভাবলাম যে কয়টা খুদের ভাত রান্না করি। তো সময় হয়ে গেছে প্রায়, তাড়াতাড়ি করে মানে রান্না করতেছি।
আর এখানে যে সেই যে তরমুজ কাটতেছি বাবার বাড়ি থেকে, যে কালকে মা তরমুজ দিয়ে গেছিল, দেখুন তরমুজটা কিন্তু একদম পাকা, এই যে দানা পড়ে গেছে। এই সাজিদ বসে রয়েছে। ওই কিরে মধু মধু রসমালাই এখন হইতাছে যে ভাইরাল একটা মানে কথা, ওই কিরে মধু মধু রসমালাই না। তো দেখুন তরমুজটা কিন্তু সত্যি অনেক লাল হয়েছে আর হইতেছে দানা পড়া। তো এখন হইতেছে আমি তরমুজ এগুলো টুকরা টুকরা করে কাটি। ইফতারি সময় হয়ে গেছে, এখানে এই যে ইফতারি করতে বসছি, এখানে ফল টল কেটে নিছি আর শরবত গুলানো হয়েছে। আর ওইখানে হইতেছে ছেলে মেয়ে বলতেছিল যে ওরা তরমুজ মানে ওই জায়গায় চোকলা সহ কাইটা দিতে, মানে ফালি করে ওরা হইতেছে ওইভাবে খাইবো। আর এখানে সেমাই রান্না করছিলাম আগের দিন, তো ওই সেমাইটা হইতেছে আমি রান্না করে ফ্রিজে রেখে দিছিলাম, মানে আগের দিন রাত্রেবেলা রান্না করছিলাম। তো ওই ফ্রিজের ঠান্ডা ঠান্ডা সেমাই ভালো লাগে খাইতে। ওই রান্না করার পর হইতেছে গরম গরম সেমাইয়ের চেয়ে হইতেছে ফ্রিজের ঠান্ডা সেমাইটাই ভালো লাগে। আর এখানে তো এই যে লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের ভর্তা। আর এখানে তো এই যে সবার শেষে গ্যাসের চুলায় যে চাল দিয়ে হইতেছে খুদের ভাতের মতো রান্না করছিলাম, খুদ ছিল না, চাল দিয়ে রান্না করছিলাম। আর ভালো মতো কিন্তু ফুইটাও সারে নাই, আর একটু হইতেছে ফুটতো আর কি, মানে খাওয়া চলে। আমরা তো এত শক্ততা খাই না, একটু নরম করে ভাত বা যে কোনো জিনিস রান্না করে খাই, তো এই হিসাব হইতেছে একটু শক্ত ছিল। আর এই খুদের ভাত রান্না করার ইচ্ছা ছিল না, পরে হইতেছে ভাবলাম যে ভর্তা বানাইছি তো কয়টা এইভাবে রান্না করি। আর ভালো লাগতেছিল না, ওই ঠান্ডা লাগছে, শুধু হেঁচি আইতাছিল, মাথা ভার হইয়াছিল, ভালো লাগতেছিল না। এই কারণে হইতেছে ভাবলাম যেগুলো রান্না করি এগুলো দিয়ে ভর্তা দিয়ে খাবো। তো এগুলো দিয়ে মানে ভর্তা দিয়ে অনেক ভালো লাগছে। তো ভিডিওটি এখানেই শেষ করি। আর শুরু থেকে যারা আমার ভিডিওর সাথে আছিলেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।